সাম্প্রতিক সময় ইউটিউবে ফারহান আহমেদ জোভানের একটা নাটক রিলিজ হয়েছে, যেটার নাম হচ্ছে রূপান্তর। এই নাটকটা নিয়ে অনেক বিতর্ক তৈরি হয়েছে। আর নাটকের যে নির্মাতা সে বুঝাইছে যে না, নাটকের মধ্যে সমকামিতা না, বরং একটা মেডিকেল রোগ, একটা রোগকে বোঝানো হয়েছে, যেই রোগকে বলা হচ্ছে ডিএসডি বা ডিসঅর্ডার অফ ডেভেলপমেন্ট। দেখুন, মেডিকেল পরিভাষায় একটা রোগ আছে, ডিএসডি, ডিসঅর্ডার অফ সেক্স ডেভেলপমেন্ট। এবং এই বিতর্কের জেরে জোভানকে পচানো হচ্ছে, রোস্ট করা হচ্ছে, ট্রল করা হচ্ছে এবং তাকে বয়কটে ডাক দেওয়া হচ্ছে। কারণ এই নাটকের মাধ্যমে নাকি ট্রান্সজেন্ডার বা সমকামিতা, ওই যে শরীফ থেকে শরীফার যে গল্প, সেটাকে নাকি এখানে প্রমোট করা হচ্ছে। সো আজকের এই ভিডিওতে আপনাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করব এই নাটকের মাধ্যমে আসলে কি ট্রান্সজেন্ডারের মতবাদকে প্রাধান্য দেওয়া হচ্ছে নাকি রোগটা নিয়ে কথা বলছে। তার আগে আপনাদের কাছে অনুরোধ, 6 মিনিটের ভিডিও 1 মিনিটে শেষ করে কমেন্ট বক্সে ঢুকে গালি দিয়ে চলে যাওয়ার মানসিকতা যদি আপনার থেকে থাকে, তাহলে আপনি ভিডিও এখনই দেখা বন্ধ করুন। আর যদি সম্পূর্ণ ভিডিও দেখে কমেন্ট বক্সে আপনার ব্যক্তিগত মতামত জানানোর মানসিকতা আপনার থেকে থাকে, তাহলে আপনি ভিডিওটি দেখতে পারেন। সো লেটস গো। এই নাটকের মধ্যে জোভান আহমেদকে দেখা যায় সে একজন পরিপূর্ণ ছেলে হওয়ার পরও সে টিপ দেয় মেয়েদের মতো শাড়ি পরে। আর এটাকে নাটকের ভাষায় বোঝানো হয়েছে এটা হচ্ছে এক ধরনের রোগ, যেটাকে বলা হয় ডিএসডি বা ডিসঅর্ডার অফ সেক্স ডেভেলপমেন্ট। এখন এই ডিএসডি রোগটা কি, এটা নিয়ে একটু কথা বলি আপনাদের সাথে। ধরেন কোনো সন্তান যখন মায়ের পেটের জন্ম নেয়, তখন সে ছেলে হিসেবে জন্ম নেয় না মেয়ে হিসেবে জন্ম নেয়, সেটা নির্ধারিত হয় ক্রোমোজোম দ্বারা। অর্থাৎ কোনো একটা শিশুর শরীরে যদি XX ক্রোমোজোম থাকে, সে মায়ের পেটে মেয়ে হিসেবে বাড়তে থাকে এবং তার সেই হিসেবে একটা মেয়ে জননাঙ্গ থাকবে। সে জন্ম নেওয়ার পর আচার আচরণ মেয়েদের মতো হবে না ছেলেদের মতো হবে, সেটা নির্ধারিত হয় একটা হরমোনের দ্বারা। অর্থাৎ একটা মেয়ের শরীরে যদি XX ক্রোমোজোম থাকে এবং তার স্ত্রী জননাঙ্গ থাকে, তাহলে তার ভিতরে থাকবে একটা মেয়েদের হরমোন। এই মেয়েদের হরমোন থাকলে আচার আচরণের মাধ্যমে বা ফিজিক্যাল স্ট্রাকচারে বোঝা যাবে সে একজন মেয়ে। ছেলেদের ক্ষেত্রে ঠিক তাই। ছেলেদের ক্ষেত্রে ওই শিশুটার ভিতরে ক্রোমোজোম থাকবে XY এবং তার একটা পুরুষাঙ্গ থাকবে এবং তার ভিতরে থাকবে ছেলেদের হরমোন। যদি কোনো কারণে এর ব্যতিক্রম ঘটে, অর্থাৎ একটা মেয়ে মায়ের পেটে সে XX ক্রোমোজোম নিয়ে বড় হয়েছে এবং সেই হিসেবে তার একটা স্ত্রী জননাঙ্গ আছে, কিন্তু তার ভিতরে মেয়েদের হরমোন যে থাকার কথা, সেই হরমোনটা সেখানে নাই বা তার পরিমাণ অনেক কম, তাহলে সে প্রকৃত অর্থে মেয়ে হওয়া সত্ত্বেও তাকে কিন্তু মেয়েদের মতো দেখা যাবে না। তাকে দেখা যাবে কেমন, ছেলেদের মতো তার দাড়ি উঠবে, গোঁফ উঠবে এবং ফিজিক্যাল গঠনের মধ্যেও তাকে ছেলেদের মতো দেখা যাবে। এই ঘটনাটাই বলা হচ্ছে ডিএসডি বা ডিসঅর্ডার অফ সেক্স ডেভেলপমেন্ট। আর এই নাটকের মধ্যে মূলত এই সমস্যাটার কথাই বলা হয়েছে যে জোভান জন্ম থেকে ক্রোমোজোমের দিক থেকে XX ক্রোমোজোম যুক্ত এবং স্ত্রী জননাঙ্গ যুক্ত একজন মেয়ে, কিন্তু তার ভিতরে মেয়ের হরমোন কমে যাওয়ার কারণে তাকে ছেলেদের মতো দেখা যায়। তাহলে সে যদি একজন মেয়ে হয়ে সে তো আরেকটা মেয়েকে বিয়ে করতে পারবে না। সেই হিসেবে সে আমাদের নাটকের যে নায়িকা, তার বিয়ের প্রস্তাব রিজেক্ট করে দেয়, কারণ সে আসলে একজন মেয়ে, হরমোনের সমস্যার কারণে তাকে বাইরে থেকে ছেলে হিসেবে দেখা যায়। এই হিসেবে নাটকে তাকে মাঝে মাঝে টিপ এবং শাড়ি পরে মানুষের সামনে রিপ্রেজেন্ট করা হয়েছে। এবং নাটকের শেষ অংশে বলা হয়েছে যে আস্তে আস্তে জোভানের শরীরে মেয়েদের হরমোনের পরিমাণ আস্তে আস্তে বাড়তেছে। অর্থাৎ মেয়েদের হরমোনের পরিমাণ যদি জোভানের শরীরে আস্তে আস্তে বাড়তে থাকে, তখন তার দাড়ি গোঁফ আর গজাবে না। ইদানিং তার মেইলি হরমোনগুলো বিকশিত হয়ে পরিপূর্ণতা পাচ্ছে, তার দাড়ি গোঁফ গজাবে না, শরীরের যে ফিজিক্যাল স্ট্রাকচার সেটা পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ তাকে বাইরে থেকে দেখেও মেয়েদের মতো মনে হবে। ওই হরমোনের প্রভাবে সে কিন্তু পরিপূর্ণ একটা মেয়ে হয়ে যাবে এবং নাটকের শেষ দৃশ্যে তাকে একজন পরিপূর্ণ মেয়ে হিসেবে রূপান্তরিত করা হয়েছে বা দেখানো হয়েছে সে একজন পরিপূর্ণ মেয়ে। তাহলে এই নাটক দেখে আমার মনে হয় নাই যে নাটকের মধ্যে সমকামিতাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। কারণ সমকামিতাকে প্রাধান্য দেওয়া হয়তো সে তার কিন্তু পুরুষ জননাঙ্গ নাই, স্ত্রী জননাঙ্গ বিশিষ্ট ওই মেয়েটাকে বিয়ে করতো, সেটাকে সমকামিতা বলা হয়তো। কারণ সে কিন্তু মেয়ে হয়ে আরেকটা মেয়েটাকে বিয়ে করলো, সেটা সমকামিতা হইল। কিন্তু এখানে এটা করা হয় নাই। সেই হিসেবে আমার কাছে মনে হয়েছে যে এটা সমকামিতাকে বা ট্রান্সজেন্ডারের যে প্রথাটাকে প্রাধান্য দেওয়া হয় নাই, ওই মেডিকেল যে রোগ সেটাকে প্রকাশ করা হয়েছে বা ওই ডিএসডি ওই রোগটাকে এখানে প্রাধান্য দেওয়া হয়েছে। ছেলেদের ক্ষেত্রে সেম হইতো। ধরেন আপনি একজন ছেলে মানুষ, আপনার শরীরে X এবং Y ক্রোমোজোম থাকবে এবং আপনার একটি পুরুষাঙ্গ থাকবে। এখন আপনার ভিতরে যদি ওই ছেলেদের হরমোন বাদ দিয়ে যদি মেয়েদের হরমোন থাকে, আপনি কিন্তু দেখতে মেয়েদের মতো হবেন। আপনার ফিজিক্যালি স্ট্রাকচারের যে গঠনে আপনি মেয়েদের মতো দেখতে পারেন না, তাহলে আপনি কিন্তু পরিপূর্ণভাবে একজন ছেলে মানুষ, কিন্তু হরমোনের কারণে আপনি কি হয়ে গেছেন, মেয়েদের মতো দেখতে। তো এই যে ইমব্যালেন্সটা, আপনি আসলে একজন ছেলে দেখা যাচ্ছে মেয়ে, এই ঘটনাটাই বলা হচ্ছে ডিএসডি বা ডিসঅর্ডার অফ সেক্স
ডেভেলপমেন্ট। এটা আমার ব্যক্তিগত মতামত, আমি আপনাদের সাথে খুব সহজভাবে ডিসকাস করার চেষ্টা করলাম। না আপনাদেরকে যে আমার কথা বিশ্বাস করতে হবে, আমার কথা মানতে হবে এরকম না, আমি আপনাকে বিষয়টা ক্লিয়ার করে দিলাম। এখন সেটা আপনি ডিসাইড করবেন যে নাটকের মধ্যে আসলে কি বোঝানো হয়েছে। তো আমি এখন পর্যন্ত আমার যেটা মনে হয়েছে আমি সেটাই বললাম। এখন আপনাদের যুক্তি তর্কের মাধ্যমে যদি আপনার আমার মতামতকে যদি আপনি ভুল প্রমাণিত করতে পারেন, অবশ্যই আমি আপনারটা মেনে নিব যে না ভাই আমার ভুল হয়েছে, আমি ভুলভাবে ব্যাখ্যা করছি বা আমার বুঝটা ভুল। ওই মেডিকেল টার্মে আমি যেটা একটু ঘাটাঘাটি করে দেখলাম ওইটাকে এইখানেই বলা হচ্ছে, এবং এই নাটকের মধ্যে আমি এটাই পাইছি, আমার কাছে এটাই ঠিক মনে হয়েছে। বাদ কি বিবেচনা সেটা আপনাদের। সো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, গুড বাই।